রাসেল ভাইপার বাংলাদেশের নতুন আতঙ্কের একটি নাম। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। গঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বেড়েছে সাপের উপদ্রব। যশোরের সাপের কামড়ে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে। এবং বলা হচ্ছে পৃথিবীর যতগুলো বিষধর সাপ আছে যাদের কামড় দিলে মৃত্যু অনিবার্য, এর মধ্যে অন্যতম হচ্ছে রাসেল ভাইপার। মহিলারা সবাই ভয় পাইতেছে। সাপের একটা আতঙ্ক আছে না, ওই আতঙ্কতে এখন বর্তমান মানুষ আছে। আমাদের দেশে অনেক ভয়ঙ্কর, রাতে ঘুমাতে অনেক ভয় লাগে। এখন প্রশ্ন হচ্ছে, রাসেল ভাইপারকে তো বলা হয়েছিল বিলুপ্ত প্রাণী, তাহলে হঠাৎ করেই বাংলাদেশে সেটি কেন আবার আবির্ভাব ঘটলো? এটির দোষ আসলে আমরা নিজেরাই। কারণ এতদিন বেজিকে আমরা হত্যা করেছি, শিয়ালকে হত্যা করেছি, বন্য সকল প্রাণীকে আমরা হত্যা করেছি। তারা সামান্য মুরগি চুরি করতো, সামান্য হাঁস মুরগি চুরি করার কারণেই বা অপরাধে তাদেরকে আমরা মারতে উদ্যত হয়েছি। প্রকৃতির একটা প্রতিশোধ বলে কথা আছে, সেটা হয়তো আপনারা সবাই জেনে থাকবেন। আজকে হয়তো বা সেটার প্রতিফলনই ঘটছে, আমরা সবাই সেটাকেই দেখছি। বাড়ি সব জায়গায় মূর্তিমান আতঙ্কের নাম এখন রাসেলস ভাইপার। বলা যায় এই সাপ এখন টক অফ দ্য কান্ট্রি। রাসেল ভাইপার সাপের মারাত্মক একটা বৈশিষ্ট্য আছে। আমরা জানি কোন সাপ আমাদেরকে ঘিরে ফেললে কিংবা তার কাছাকাছি চলে গেলে যদি আমরা নড়াচড়া না করি, তাহলে ওই সাপটি আমাদেরকে কামড় দেয় না। রাসেল ভাইপারের ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রম। অর্থাৎ রাসেল ভাইপার সাপের যদি কাছাকাছি আপনি চলে যান কিংবা রাসেল ভাইপার সাপ যদি আপনাকে ঘিরে ফেলে, আপনি যদি শান্ত থাকেন তারপরও কাছাকাছি গেলেই সে আপনাকে কামড় দেবে। এটি খুবই একটা মারাত্মক বৈশিষ্ট্য। এবং এটাও জেনে রাখা ভালো যে বাংলাদেশে এখন পর্যন্ত রাসেল ভাইপার 28টি জেলায় প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছে। বলা হচ্ছে যতদিন যাবে রাসেল ভাইপার বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি স্থানে তার বিস্তার সক্ষম হবে। এছাড়াও বাংলাদেশের অনেক স্থানীয় বলা আছে রাসেল ভাইপার ধরে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার দেবে। এই খুশিতে অনেকেই দেখেছি নিজের জীবনের পরোয়া না করে সে সাপটি ধরতে উদ্যত হয়েছে। আদৌ কতটা যৌক্তিক সেটা হয়তোবা আমার এই ক্ষুদ্র জ্ঞানে জানা নেই। রাসেল ভাইপার থেকে যদি বাঁচার কোনো উপায় থাকে, সেটি একটি মাত্র উপায় হচ্ছে যে অঙ্গে কামড় দেবে সেই অঙ্গ নাড়াচাড়া করা যাবে না। রাসেল ভাইপার এমন একটা বিষধর সাপ যে বিষধর সাপের কামড়ে বিষ দ্রুত রক্তে ছড়িয়ে পড়ে এবং রক্ত থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে। যার কারণে যদি আপনি কোনো অঙ্গে কামড় দেওয়ার পরও হাঁটতে শুরু করেন, অর্থাৎ ওই অঙ্গটাকে নাড়াতে শুরু করেন, তাহলে বিষটি দ্রুতই ছড়িয়ে পড়বে। তাই পরিশেষে একটা কথাই বলতে চাই, সচেতন হই আর বেজি নামক এই প্রাণীটাকে আমরা মারা থেকে বিরত থাকি।